গুড মর্নিং সবাইকে। আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আমার এই ভিডিওতে সকলকে জানাই স্বাগত। সকালে রান্না বসিয়ে দিয়েছি, আর আজকে করেছি লম্বা লম্বা করে আলু ভাজা পেঁয়াজ দিয়ে, তার সাথে আলু সেদ্ধ, আর করলাম পাতলা করে মুসুরির ডাল। হয়ে গেল রান্না বান্না করে তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে গেছে, আর আমি বিছানাটাকেও খুব সুন্দর করে গুছিয়ে নিলাম। আর আজকে এই বেড কভারটাকে চেঞ্জ করলাম, কারণ ওই বেড কভারটা কী বলো তো অনেক দিন ধরে পাতা ছিল। আমি খুব বেশি দিন রাখি না, কিন্তু এই বেড কভারটা বেশ অনেক দিনই হয়ে গেল। বিছানা গোছানো হয়ে গেছে, তারপর দেখছি যে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে। এখন মানুষ কাজের সময়, পুজোর আগে মানুষ ঘর ঝাড়বে, কাপড় রোদে দেবে, তা নয়তো মেঘ খেয়ে বৃষ্টি লাগিয়ে বসে আছে। তো বৃষ্টি হচ্ছে, যেহেতু মেজদা খেতে আসবে তাই আমি রান্না করব। মাছটা সকালের দিকে নিয়েছিলাম, কেটে ধুয়ে সঙ্গে সঙ্গে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর আজকে করব চাল কুমড়ো ভাজা পেঁয়াজ দিয়ে, আর করব ঢ্যাঁড়স ভাজা পেঁয়াজ দিয়ে। উপরটায় রান্না করি তাই একদম জলে পাকিয়ে গেছে, আর জলের ছিটানিও আসছে, তাই গ্যাস ওভেনটাকে নিচে নামিয়ে রান্না করছি। মাছটাকে ভাজতে শুরু করে দিয়েছি। রান্নাটা বসাতে আজকে অনেকটাই দেরি হয়ে গেল। ছেলে সেন্টারে গিয়েছিলাম, বেশ অনেকটা দেরি হয়ে গেল। আর মেজদা খেতে আসবে বলে একদিকে ভাত একদিকে তরকারি বসিয়েছিলাম। আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। দেখো আজকে কী রান্না করেছি। চাল কুমড়ো ভাজা, পালং শাকের তরকারি, শেষের দিকে একটু কচু আলু বেগুন দিয়ে রসা করলাম। মা বললো একটু রসা করো, তাই করলাম। আর দিদি এসেছিলো, সুধন্য দিদি একটু বসেছিল সোফায়। সুধন্য ডিওকে নিয়ে একটু খেলা করছিল। আর তোমাদের দাদাভাই কাজ থেকে এসে খেয়ে দিয়ে বিকেলের দিকে, যেহেতু বৃষ্টি পড়ছিল, ছাদের নোংরাগুলো সব এক জায়গায় জড়ো হয়েছিল, তাই তোমাদের দাদাভাই সাবমার্সালটাকে চালিয়ে পুরো ছাদটাকে পরিষ্কার করে দিল। আর ছাদটা যেহেতু প্রতিদিন ঝাড় দেওয়া হয় না, তাই তোমাদের দাদাভাই আজকে জল দিয়ে ধুয়ে দিল। আর পায়রাগুলো জল দিচ্ছে বলে এক সাইডে সব পায়রাগুলো জড়ো হয়ে বসে আছে। কিছু কিছু পায়রা আবার উপরে বাঁশ টাঙানো আছে, বাঁশের ওপরেও রয়েছে। আর ছাদটা দেখতে আজকে সুন্দর লাগছে, পুরো ক্লিন। আর চারিদিকটা সবুজে সবুজ, কারণ বৃষ্টি হলে পুরো পরিবেশটা গাছপালা দেখতে খুবই সুন্দর লাগে। আর এই যে আমাদের পায়রাগুলো দানা খাওয়া হয়ে গেছে, আর কিছুক্ষণ পরেই ঘরে দেবে ওদেরকে। আর প্রচণ্ড পরিমাণে মেঘ লেগেছে কালো হয়ে, আবার মনে হচ্ছে ঝমঝম করে বৃষ্টি হবে। সন্ধ্যা দেখিয়ে নিয়েছি, সন্ধ্যা দেখানোর পর চা করব মায়ের জন্য। আর তোমাদের দাদাভাই যে কালকে চিড়ে ভাজার প্যাকেটটা নিয়ে এসেছিলো, সেখান থেকে বার করে মাকে একটু দিলাম। তোমার সন্ধ্যাবেলার দিকে কিছু একটা খাই, মুড়ি না হলে চিড়ে, তো কিছু একটা খেলে বেশ ভালোই হয়। আর এদিকে চাটাও করে নিচ্ছি, হয়ে গেছে। এবার মাকে দিয়ে আসবো, মেজদাকে দিয়ে আসবো। আর আজকে তোমাদের দাদাভাইয়ের জন্য ভাত করেছিলাম, তার সাথে পটল আলু বেগুন দিয়ে একটা পাতলা ঝোল করেছিলাম, তো ওটা দিয়ে ভাত খাচ্ছি।